দেখুন আজকে আমি ডিমের ভাপা করব। এখানে 7খানা ডিম আছে। ডিমটাকে আমি একটু কাট করে নিচ্ছি, একটু কেটে কেটে নিচ্ছি। বন্ধুরা ডিমগুলো কাট করে নিচ্ছি, একটু তেল দিচ্ছি, একটু ভেজে নেবো বলে ডিমগুলো ভাজা বসিয়ে দিল। এটা অল্প ভাজা হবে ডিমটা, একদম কাঁচা ডিমে করছি না বন্ধুরা, একটু ভেজে নেবো আমি। আচ্ছা এখানে দেখুন উপকরণগুলো এবারে আমি দিচ্ছি। এখানে কালো সর্ষে আছে, সাদা সর্ষে আছে 1 চামচ করে ঢেলে দিলাম। পোস্ত আছে 1 চামচ, নারকেল দিচ্ছি 2 চামচের মতো, লঙ্কা দিচ্ছি 8 থেকে 10টা লঙ্কা দিচ্ছি। আচ্ছা ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা একটু অফ করছি মশলাগুলো পেস্ট করবো বলে বন্ধুরা। আচ্ছা এখানে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, একদম 1 চামচের মতো হলুদ দিল, দিয়ে আমি এবার এটাকে পেস্ট করবো একটা। পেস্টটা হয়ে গেছে, নারকেল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, আমি হলুদটা এর সঙ্গে দিয়ে দিয়েছি। আচ্ছা আমি হাত লাগিয়ে করছি বন্ধুরা। আচ্ছা মিক্সির বাটিতে মশলা লেগে আছে বলে আমি একটু জল দিচ্ছি এর মধ্যে, অল্প করে, একদম জল দিলাম অল্প করে। চিনি দিচ্ছি নুন চিনির ব্যালেন্সটা রাখার জন্যে, যেহেতু ভাপা বলে 1 চামচের মতন চিনি দিয়েছি। দই দিচ্ছি, টক দই 2 চামচের মতন দিয়ে ভালো করে করছি, মেশাচ্ছি। তো নুন দিয়ে দিচ্ছি, এতে সর্ষের তেল দিচ্ছি অল্প করে 2 চামচের মতন। আচ্ছা ডিম ভাজাগুলো সব দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে। ভালো করে ডিমগুলো মাখিয়ে নিচ্ছি এর সঙ্গে। বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে বেশি বেশি করে লাইক দেবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। রেসিপিটা না হওয়া পর্যন্ত আপনারা থাকুন আমার পাশে। দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কটা, ঝালটা আপনাদের মতন করে খাবেন। ঢাকাটা লাগিয়ে দিলাম। আচ্ছা এখানে জল দিয়ে দিচ্ছি আমি। গ্যাসটা জ্বালাচ্ছি। আমার ডিমের ভাপা সব কিছু মাখানো দেখানো হয়ে গেছে। আমি এখানে একটা স্ট্যান্ড দিলাম, দিয়ে এই যে নারকেল যে মাখিয়েছি টিফিন বক্সটা করে, এটা আমি বসিয়ে দিচ্ছি। এটা 10 মিনিট অন্তত থাকবে এর মধ্যে। একটা চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি ডিমের ভাপাটা নামিয়েছি কড়া থেকে সবাই। আমি এটা ঢাকাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা ডিমের ভাপাটা। আচ্ছা প্লেটে তুলে সার্ভ করব।